গণনার আগে এনআইএ তলব। সুজাপুরে তৃণমূল প্রার্থীর এজেন্টকে এনআইএ নোটিশ। গণনার আগের দিন তৃণমূল নেতাদের এনআইএ তলব। মোথাবাড়ি তদন্তে 9 তৃণমূল নেতাকে তলব এনআইএ। আজই কালিয়াচক থানায় হাজিরার নোটিশ। আরো ডিটেল জানাবে সেবক, রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, তুমি যেমন বলছিলে যে আগামীকালই ভোট গণনা, তার ঠিক আগে আজ মালদহের তৃণমূল কংগ্রেসের 9 জন নেতাকে তাদেরকে কিন্তু এনআইএর তরফ থেকে তলব করা হয়। তাদের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়। এদের মধ্যে গুরুত্বপূর্ণ বলতে সুজাপুর বিধানসভার যিনি তৃণমূল প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট সেই আব্দুর রহমান, তাকে ডাকা হয়। তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখ, তাকে ডাকা হয়। তাদের সহ সব মিলিয়ে 9 জনকে ডাকা হয়, যারা কিন্তু ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এবং গণনাতেও তারা দলের হয়ে কাজ করবেন। ঠিক গণনার আগে তাদেরকে ডাকা নিয়ে হইচই পড়েছে। তৃণমূল এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমনটাই অভিযোগ করছে, কারণ মালদাতে 1 এপ্রিলের একটি ঘটনার সূত্রে তাদেরকে ডাকা হয়েছে বলে খবর, কিন্তু মালদাতে 23 তারিখেই ভোট হয়ে যায়। ভোট হওয়ার পরে এতদিন তাদের ডাকা হয়নি, ঠিক গণনার আগের দিন তাদেরকে ডাকা, এর পেছনে উদ্দেশ্য রয়েছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের। যদিও বিজেপির দাবি যে এই ঘটনায় এনআইএ তারা তদন্ত করছে, তদন্তে সকলেরই সহযোগিতা করা উচিত। এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে অহেতুক বিষয়টি নিয়ে জল্পনা করছে। গণনার আগের দিন এনআইএ তলবে তপ্ত রাজনীতি। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হচ্ছে। এতদিন কোথায় ছিল, আজ কেন ওরা এইভাবে এনআইএ তলব করে দিয়ে আমাদের ইলেকশন এজেন্ট এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রতি ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। একটা ভয় দেখানো, যে ভয় দেখিয়ে যদি এরা কাউন্টিং এ না যায় বা এরা পিছিয়ে যায়, এরকম একটা ভয় দেখানো। আমরা লড়াই করে এই জায়গাটাতে জিতে এসেছি, ফলে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা জিতবো এবং চতুর্থবারের মতো আমরা সরকারও গঠন করব। আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী। তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, বেআইনি অস্ত্র টস্ত্র এই সমস্ত সব। সারিউল শেখ ব্লক সভাপতি তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছে। ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে, যারা যারা মঞ্জুরি থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এটা তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা।